বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের লাশের সেই দৃশ্যের কথা আমরা ভুলতে পারি না। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে 2011 সালের 7 জানুয়ারি কিশোরী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করে। আজ ফেলানী হত্যার 14 বছর পূর্ণ হলেও এখনও ন্যায় বিচার পায়নি ফেলানীর পরিবার। 15 বছর বয়সী কিশোরী ফেলানী কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। কাঁটাতার পার হওয়ার সময় তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, আমি দুবার ভারতে গিয়ে সাক্ষ্য দিয়েছি, কিন্তু আজও ন্যায় বিচার পাইনি। যতদিন বেঁচে থাকব ততদিন এই লড়াই চালিয়ে যাব। ছোট ভাই জাহানুদ্দিন বলেন, 14 বছর পার হলো, কিন্তু আমার বোনের হত্যার বিচার এখনো হয়নি। গত বছর 9 এপ্রিল কোনো কারণ ছাড়াই বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে 2 রাখালকে গুলি করেছে ভারতের বিএসএফ। সীমান্ত হত্যা প্রসঙ্গ উঠলেই আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর অজুহাত দাঁড় করায় ভারতীয় বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী মনে করে তারা। সবাইকে চোরাচালানকারী বা গরু পাচারকারী মনে করে। অথচ ভারতের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের তরফেই আমরা জানতে পারি, সীমান্ত হত্যার পেছনে যে গল্প বাঁধা হয় তা সঠিক নয়। সীমান্ত দিয়ে যে গরু চোরাচালান হয় এবং চোরাচালানিদের হত্যা করা হয়, সেই গরুর জন্ম তো সীমান্তে হয় না, আরও ভারতের অভ্যন্তরে আরও অনেক দূর থেকে, এমনকি অন্যান্য রাজ্য থেকে সেই গরু এনে জড়ো করা হয় সীমান্তে। বিএসএফ সহ ভারতের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা না থাকলে এই গরু কিভাবে সীমান্তে আসে? যতই বন্ধুত্বের কথা বলা হোক, সীমান্তে ভারত যে আচরণ করে তা কোনোভাবেই বন্ধুসুলভ নয়। এই আচরণ আগ্রাসনমূলক, আধিপত্যবাদী আচরণ তো অবশ্যই। অথচ ভারতের সঙ্গে আরও দেশের সীমান্ত আছে। ভারতের সঙ্গে চিরবৈরী সম্পর্ক 2 দেশ, পাকিস্তান ও চীন। উভয় দেশের সঙ্গে সীমান্ত আছে ভারতের। সেই 2 সীমান্তে কিন্তু চীন ও পাকিস্তানের নাগরিককে এভাবে গুলি করে মারে না বিএসএফ। সেই 2 দেশের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার বিষয়টি ভিন্ন বাস্তবতা। নেপাল সীমান্তেও এভাবে মানুষ মারে না। একমাত্র বাংলাদেশ সীমান্তেই ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্ত বাহিনী। প্রশ্ন এখন, বাংলাদেশ ভারত সীমান্তে আর কত মায়ের বুক খালি হলে পরে ভারত সরকারের এমন বেপরোয়া আচরণের চূড়ান্ত সমাপ্তি ঘটবে?